ওই সাহাবা ডাক দিয়ে বলে, ও উমর, তুমি আহমদকে কতল করার জন্য, মারার জন্য তুমি গুলি গুলি ঘুরো, তুমি মুহাম্মদের খবর লইলা, তোমার বাড়ি তোমার বইনের খবর তো তুমি লইলা না। তুমি গিয়া দেখো না, তোমার বইনের খবর লইয়া দেখো না, তোমার বইনও তো ওই কলিমালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে তো ওই তো মুসলমান হয়ে কলিমার মালা গলায় পড়ে জান্নাতের ওয়ারিস হয়ে গেছে। আমার আল্লাহ বলে, যারা নাকি ঈমান এনেছে, ঈমান আনার পরে আমলে সলেহ করেছে, আমি আল্লাহকে রাজি খুশি করেছে, নবীর তরিকা মতনে চলেছে, ওদের জন্য কি আছে? তোমরা আমলে সলে করেছো, আমাকে খুশি করেছো, ওদের বদলি, ওই আমলের বদলি তোমাদেরকে আমি এমন একটা বড় জান্নাত তোমাকে দিয়ে দিব, যেটা বলে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমাদের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। এই দুনিয়া যে ব্যক্তি নাকি একদম আদনা দলের ব্যক্তি, যে নাকি একটা আমল করেছিল, শুধুমাত্র কলিমা পড়েছিল, কলিমা পড়ার পরে সে বদ আমল করে করে জাহান্নামী হয়ে গেছে, তাকে জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে ছাই করে ফেলেছে, অবশেষে তাকে জান্নাতের পানি দিয়ে তাকে গোসল করায়া তাকে যেই আদনা ব্যক্তিকে যেই জান্নাতটা দিবে, সেই জান্নাতটা ওই দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওই জান্নাত আমাদের জন্য রেখেছে। ভাইও দোস্ত বুজুর্গ যারা ঈমান এনেছে, ভাইও দোস্ত বুজুর্গ, ঈমান এখন তো আমরা মুসলমানের গর্ভে জন্ম নিয়েছি, আমাদের আব্বা মুসলমান, আমাদের দাদা মুসলমান, আমাদের বড় দাদা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমরা, মুসলমান, ছোটবেলায় আমরা কলিমা পড়ে মুসলমান হয়ে যাইতেছি। কিন্তু এমন একটা সময় ছিল যেই সময়ের মাঝখানে কলিমা পড়া অনেক মুশকিল ছিল। নবী আমার মক্কার গলি গলি কত কষ্ট করে ইমানের দাওয়াত দিতেন, আর ওই জামানার মাঝখানে কোনো ব্যক্তি যদি ইমান কবুল করত, কোনো কাফির যদি মুসলমান হয়ে যাইত, তাকে কত ধরনের শাস্তি দিত। ইমান আনার জন্য সাহাবাদের ইতিহাস খুলে দেখেন, তারিখ খুলে দেখেন, নবীর জিন্দিগি খুলে দেখেন, নবীর সিরত খুলে দেখেন, দেখতে পারবেন তারা কি কেমন কষ্ট করত আর কেমন করে দিন প্রচার করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইও দোস্ত বুজুর্গ, আমার আপনার নবী মদিনার লাল আমেনার গোলাম জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে উদাস হয়ে গেছে। ওই জাহিলের জামানার মাঝখানে আমার লগের নবীর সাথে কেউই সঙ্গী নাই, কেউই সাথী নাই, শুধুমাত্র হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখের সাথী সুখের সাথী আমার নবী অস্থির হয়ে গেছে। অত বড় দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে, এই দিন আমি মানুষের সম্মুখে কেমন করে প্রচার করব, ওই কলিমার দাওয়াত আমি কেমন করে মানুষের কাছে পৌঁছাইব? মানুষ তো আমাকে কষ্ট দিবে, দুঃখ দিবে, আমি কেমন করে দিন মানুষের কাছে পৌঁছাইব? আমার নবী উদাস হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন। আমার নবী পাগল হইয়া উদাস হইয়া মক্কার গলি গলি, যখন আল্লাহর কলিমার দাওয়াত নিয়ে মক্কার গলি গলি ঘুরে মানুষকে ইমানের দাওয়াত দেয়, কলিমার দাওয়াত দেয়। আল্লাহ এক বলে তোমরা স্বীকার করো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তোমরা যদি এই কথা বলে স্বীকার করতে পারো, জানিয়া রাখো ওই আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতের ওয়ারিসদার বানায়া দিবে। আমার আপনার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কার গলি গলি দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, কলিমার দাওয়াত দেয়। মক্কার মানুষেরা আমার নবীকে দেখতে পারে না গো। মক্কার মানুষেরা আমার নবীর রাস্তার মাঝখানে কাটা দেয়, আমার নবীকে গালি দেয়, আমার নবীকে মারধর করে, আমার নবীকে ভালো পাই না, আমার নবীকে কত কষ্ট দেয়, কত আঘাত দেয়। মক্কার যুবকেরা, মক্কার কাফির বেঈমানেরা, এই মক্কার যুবকেরা আমার নবীর পিছনে লাগাইয়া দেয়, আমার নবীকে পাগল পাগল বলে ডাকে, দিওয়ানা দিওয়ানা বলে ডাকে। এমন করে করে আমার নবীর পিছনে লেগে থাকে। আহারে কত ধরনের কষ্ট দেয়, কত ধরনের আঘাত দেয়। আমার নবী ওই কলিমার প্রচার করার জন্য নিজের ঘর বাড়ি খানা দিনা সব কিছু ছেড়ে দিয়েছে। অস্থির হয়ে উদাস হয়ে খাদিজার কাছে বলে, আহারে খাদিজা, এই কলিমার জন্য আমি কত কষ্ট করি, কত আঘাত পাইতেছি। মানুষে তো আমাকে ভালো পাই না, মানুষ আমাকে দেখতে পারে না, আমাকে কত আঘাত দেয়, কষ্ট, কত কষ্ট দেয়। ওই দাওয়াত দেওয়ার জন্য নবী আমার কত কষ্ট করেছে। এমনি এমনি দিন আসেন নাই। কিছু কয়েকজন মানুষ ইসলাম কবুল করলেন, নবী আমার অনেক চেষ্টা করার পরে কিছু কয়েকজন মানুষ, কত সাহাবা, কয়েকজন কিছু একটা সাহাবা ইসলাম কবুল করলেন। কিন্তু ওই জামানার মাঝখানে যদি কেউ ইসলাম কবুল করে ফেলতো, ওই সাহাবাদেরকে কাফেররা কেমন করে কষ্ট দিতেন। তাদেরকে তো জমিনের মাঝখানে তো উদাম অবস্থায় ওই মক্কার জমিনের মাঝখানে শোয়াইয়া রাখতেন, তাদের উপরের মাঝখানে পাথর লেগে দিতেন, হাতের মাঝখানে, তাদের উপরের হাতের মাঝখানে গজাল কেড়ে দিতেন, তাড়কাড়া কেড়ে দিতেন, সারা দিন কষ্ট রাখতেন। এমন ভাবে রোদের মাঝখানে, বালুর মাঝখানে, মরুভূমির জমিনের মাঝখানে সাহাবাদেরকে ফালায়া ফালায়া কষ্ট দিতেন। আর যদি গোপন অবস্থায় তারা ইসলাম কবুল করত, যদি প্রকাশ্য হয়ে যেত, মক্কার কাফেরেরা, উতবা, শাইবা, আবু জেহেল, উবাই ইবনে খলফ, তারা এমন করে সেই সাহাবাদেরকে কষ্ট দিত। ওই সময়ের মাঝখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাও ইসলাম মানুষে কবুল করেছে, কিন্তু প্রকাশ্য হিসাবে আযান দিতে পারে না, প্রকাশ্য হিসাবে নামাজ পড়তে পারে না, প্রকাশ্য হিসাবে কলিমার দাওয়াত দিতে পারে না। বড় জাহিলিয়াতের জামানা ছিল। যদি কেউ টের পেয়ে যাইতো তাহলে নবীকে আঘাত করত, সাহাবাদেরকে আঘাত করত। আযান দেওয়া আম ছিল না, কুল্লুম কুল্লুম হিসাবে কোনো নামাজ পড়া যাইতো না, কোনো শরীয়তের কাম করা যাইতো না। এবার আমার নবী আল্লাহর কাছে হাত উঠায় বলে, আল্লাহ, ও আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ গো, ওই মক্কার জমিনের মাঝখানে, ওই আরবের জমিনের মাঝখানে এমন একজন ব্যক্তিকে তুমি কবুল করে নাও না, এমন এমন ব্যক্তিকে তুমি ইসলামের দায়ী তুমি বানায়া লাও না, এমন একজন ব্যক্তিকে তুমি ইসলামের কমান্ডার তুমি বানায়া দাও না, যে ইসলাম কবুল করার পরে যেন আমরা প্রকাশ্য হিসাবে আযান দিতে পারি, আমরা নামাজ পড়তে পারি, তোমার শরীয়তের কাম যেন আমরা খুল্লুম খুল্লা হিসাবে, তোমার কলিমার দাওয়াত যেন আমি খুল্লুম খুল্লুম হিসাবে দিতে পারি। ও আল্লাহ, তোমার কাছে আবদার, তুমি এমন একজন মানুষ ওই মক্কার জমিনের মাঝখানে কাউকে তুমি ইসলামের কমান্ডার, তুমি খলিফা বানাইয়া দাও না, যাকে দেখে তামাম আরবের মানুষ ভয় করবে, যাকে দেখে তামাম আরবের মানুষ ডরাইবে, সে যদি ইসলাম কবুল করে নেয়, আমরা সমস্ত ইস্যু প্রকাশ্য হিসাবে করতে পারবো। আমার নবী, আমার আল্লাহর নবী আল্লাহর কাছে এই দোয়াটা করলেন। ওদিক দিয়ে উতবা, শাইবা, উবাই ইবনে খলফ, আবু জেহেল রাতের মাঝখানে বসে বসে বড় বড় হাজার হাজার মানুষ নিয়ে, মক্কার মানুষ নিয়ে এমন বড় বড় করে মজলিস জমাইলেন, হাজার হাজার মানুষ জমা হয়ে গেলেন। আর এই জমানের জমা মানুষের মাঝখানে এলান করতেছেন, মাশওয়ারা করতেছেন, আর বলতেছেন, ও মানুষ তোমরা শুনিয়া রাখো, ওই জমিনের মাঝখানে একজন মুহাম্মদ নামের, আহমদ নামের একজন ছোট ছেলে, ছোট বাচ্চা এসেছে, সে এসে তো কলিমার দাওয়াত দিতেছে, আল্লাহর দাওয়াত দিতেছে, আমাদেরকে তো পূজা করতে দেয় না, মূর্তি পূজা করতে বাধা করতেছে, আমরা যেই বাপ দাদার ধর্ম মেনে আসতেছি ওই ধর্ম তো তারা ভুল স্বীকার করতেছে, ওই ধর্ম বুড়ো ভালো না, আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিতে হবে। এমন ভাবে এলান করে করে গলি গলি গিয়ে গিয়ে কলিমার দাওয়াত দিতেছে, আল্লাহ এক বলে স্বীকার করতেছে। ওই মানুষটাকে কি করে
করে শেষ করা যায়, ওই ধর্মটাকে কি করে শেষ করা যায়। এমন ভাবে তারা মাশওয়ারা করতেছেন আর বলতেছেন যে নাকি মুহাম্মদকে মারতে পারবে, যে নাকি মুহাম্মদের কাল্লা কিনে দিতে আনতে পারবে, যে নাকি মুহাম্মদকে শহীদ করতে পারবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে সানিয়া রাখো, এই কাফেররা বেঈমানেরা এবার বললেন তাদেরকে বড় একটা উপহার পুরস্কার গিফট দেওয়া হবে। ওই মজলিসের মাঝখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ইসলাম কবুল করার আগে তিনি কাফের ছিলেন, তিনি ওই মজলিসের মাঝখানে ছিলেন। তিনি এবার দাঁড়িয়ে গেলেন। ও উমর, যেই উমরকে দেখে মক্কার মানুষে ভয় পাইতো, যেই উমর রাস্তা দিয়ে গেলে শয়তান তাকে দেখে ভয় করত, যেই উমরকে দেখে শয়তান পালাইতে শুরু করত, সমস্ত মানুষ উমরকে দেখে ভয় করত। এবার তো উমর দাঁড়িয়ে গেলেন, তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। হে আবু জেহেল, হে উতবা, হে শাইবা, জানিয়ে রাখো আমি যদি মুহাম্মদের কাল্লা, আমি যদি মুহাম্মদকে শহীদ করতে পারি তাহলে কি তুমি আমাকে এই পুরস্কার দিবে? আবার মক্কার কাফেরেরা বলতেছে উমর যদি দাঁড়িয়ে গেছে, উমর যদি কতল করবে বলছে, তাহলে আমাদের আর কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। উমরকে দেখে তো সারা মক্কার গলি গলি তামাম মক্কার মানুষকে ভয় করে উমর নিশ্চয় আনবে। বলে হ্যাঁ হ্যাঁ, তোমাকে পুরস্কার দেওয়া হবে। এবার উমর হাতের মাঝখানে তরবারি উঠাইয়া, হাতের মাঝখানে তরবারি উঠাইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তালাশে বার হয়ে গেলেন। ওই দিক দিয়া নবী আমার মক্কার গলি গলি ইসলামের কলিমার দাওয়াত পৌঁছানো শুরু করে দিলেন, পৌঁছাইতেছেন। ওমর তরবারি লইয়া যায় বিচারের জন্য উদাস হয়ে মক্কার গলি গলি ঘুরে। ওই সময় এক সাহাবীর সাথে উমরের সাক্ষাৎ হয়ে গেছে, উমরের কন্ট্যাক্ট হয়ে গেছে, সাহাবীর সাথে কন্ট্যাক্ট হয়ে গেল। এবার আবু সাহাবী উমরকে জিজ্ঞাসা করলো, ও উমর, কি ব্যাপার? হাতের মাঝখানে অত বড় তরবারি লইয়া তুমি কোথায় যাইতেছো, কোথায় ঘোরাফেরা করতেছো, কিসের ব্যাপার, কি হয়ে গেল? এবার উমর ডাক দিয়ে বলে, রে সাহাবা, তুমি জানো না, জানো না, আমি মুহাম্মদকে কতল করার জন্য, ওই মুহাম্মদকে মারার জন্য দায়িত্ব নিয়েছি। আমি মুহাম্মদকে শহীদ করে কতল করে দিয়ে কাল্লা বন্ধ করে দিব। আমি মুহাম্মদের তালাশে তালাশে মক্কার গলি গলি ঘুরি গো। তুমি কি জানো মুহাম্মদ কোথায় আছে? মুহাম্মদের ঠিকানাটা আমাকে বলিয়া দাও, মুহাম্মদ কোথায় আছে বলিয়া দাও, আমি মুহাম্মদকে শেষ করে দিব। নাউযুবিল্লাহ। ওই মুহাম্মদ তো আল্লাহ এক বলে স্বীকার করতেছে, ওই মুহাম্মদের গ্রিনতে প্রচার করতেছে, আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিতে দেউন লাগে। এমন করে করে সারা মক্কাবাসী তার খলিফা বানাইতেছেন, তার আয়াতের মাঝখানে, তার দিনের মাঝখানে আসতেছেন। আমরা মুহাম্মদকে দুনিয়ার মাঝখানে থাকতে দিব না। এবার ওই সাহাবা ডাক দিয়ে বলে, ও উমর, তুমি মুহাম্মদকে কতল করার জন্য, মারার জন্য তুমি গলি গলি ঘুরো, তুমি মুহাম্মদের খবর লইলা, তোমার বাড়ি তোমার বইনের খবর তো তুমি লইলা না। তুমি গিয়া দেখো না, তোমার বইনের খবর লইয়া দেখো না, তোমার বইনও তো ওই কলিমালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে তো ওই তো মুসলমান হয়ে কলিমার মালা গলায় পড়ে জান্নাতের ওয়ারিস হয়ে গেছে। এবার ওমর আরো গুসা হয়ে গেলেন, কি ব্যাপার? আমি মুহাম্মদকে মারার জন্য ঘুরি, মুহাম্মদকে কতল করার তালাশে তালাশে ঘুরি, আর ওই দিকে মুহাম্মদ আমার বাড়ির মাঝখানে পৌঁছে গেল। আমার বাড়ির মাঝখানে গিয়া হাইরা মুহাম্মদ ইসলামের দাওয়াত দিয়ে আমার বাড়িকেও তো মুহাম্মদ কবজা করে ফেলেছে।
এবার ওমর মুহাম্মদের তালাশ না করিয়া ধীরে ধীরে করে ওমর তার বইনের বাড়ির মাঝখানে চলে গেলেন। ওমর বাড়ির মাঝখানে ঢুকেন নাই। ওমর যখন বাড়ির মাঝখানে ঢুকবেন, ওদিক দিয়ে ঘরের আউলের মাঝখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওমর দেখে তার বইনে ঘরের মাঝখানে বসে বসে মধুর কণ্ঠে জানি কি কিতাব একটা তেলাওয়াত করতেছে। এমন মধুর আওয়াজ, এমন সুন্দর কিতাব, এমন সুন্দর পড়া তো আমি জীবনে শুনি না। কত সুন্দর করে কি তেলাওয়াত করতেছে। ওমরের কানের মাঝখানে তো কোরআনের আওয়াজ আইতেছে। ওমরের তো কপাল খুলে যাবে, ওমরের তো কোরআন তার কানের মাঝখানে ঢুকে গেছে। আমার আল্লাহর নবীর দোয়া তো আমার আল্লাহ কবুল করে ফেলেছে। এবার ওমর ধীরে ধীরে করে কি করলেন, ধীরে ধীরে করে বাড়ির মাঝখানে ঢুকলেন। ওমরের আওয়াজ শুনে, ওমরের শব্দ শুনে, ওমরের পায়ের শব্দ শুনে তো তার বোন খবর পেয়ে গেছে ওমর তো এসে গেছে। ওমর যদি জানতে পায় ওমর তো আমাদেরকে মেরে ফেলবে, ওমর তো শেষ করে পারবে। ওরা জলদি করে তাড়াতাড়ি করে ওই কোরআনের আয়াতগুলো এক জায়গার মাঝখানে লুকাইয়া দিলে। এবার ওমর ঘরের মাঝখানে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে জিজ্ঞাসা করলেন, ও বোন, ও আমার বোনেরা, তোমরা কি তেলাওয়াত করতেছিলে, কি কিতাব পড়তেছিলে? এবার তারা মনে মনে চিন্তা করলো, আমরা যদি ওমরকে জানিয়ে দেই তাহলে ওই কিতাবের বেহুরমতি করবে, ওই কিতাবকে সে জ্বালিয়ে দিবে, আমাদেরকেও মার অত্যাচার করবে। বলে না না না, আমরা কোনো কিতাব তেলাওয়াত করি না, আমরা কোনো কিতাব পড়ি না, আমরা তো এখানে বসেছিলাম, বসে বসে তো আমরা আলোচনা করতেছিলাম। এবার ওমর বলে, না না না, তোমরা কোনো একটা কিতাব তেলাওয়াত করেছো যার আওয়াজ আমি শুনেছি। আমার ওমর আমি কানের মাঝখানে চলে গেছে, তোমরা বলো। এবার তার বোনেরা না করতেছেন, এদিক দিয়ে ওমর বলতেছেন। এমন করে করে ওমর গুসার মাঝখানে এসে গেল। ওমর বড় রাগন্ত সাহাবা ছিল। ওমর এবার তার বোনেদেরকে কি করলেন, মার দেওয়া শুরু করলেন, এমন করে আঘাত করা শুরু করলেন। আরে শরীরের মাঝখানে আঘাত করে করে তাদেরকে ছিন্ন ছিন্ন করে ফেললেন। বলে, ওই কোরআন ছাড়বি না, ওই দিন ছাড়বি, আমাকে জানিয়ে দে। যদি ওই দিন তুই যদি না ছাড়স, ওই কোরআন যদি না ছাড়স, মুহাম্মদের দিন যদি না ছাড়স, তাহলে জানিয়ে রাখিস ওই তরবারি দিয়া তোদেরকে আমি কতল করে শেষ করে দিব। এবার বলে, দুনিয়ার সব কিছু ছাড়তে পারি, মাল দৌলত ছাড়তে পারি, দুনিয়া ছাড়তে পারি, কিন্তু যেই নবীর কলি, যেই আল্লাহর কলিমা আমরা পড়েছি, যেই কলিমার মালা আমরা গলার মাঝখানে পড়েছি, ওই কলিমার মালা আমরা এক মুহূর্ত ছাড়ার জন্য রাজি না। ওমর ওদিক দিয়ে মারধর করতেছে, আর ওদিক দিয়ে তার বোন মানা করতেছে, মানতেছে না। এবার আফসোস হয়ে ওমর বলতেছে, দেখ না, দেখতে দে না ওই কিতাবটা আমি দেখতে চাই। ওই কিতাবের আওয়াজ আমার কানের মাঝখানে লেগে গেছে গো। কত সুন্দর কিতাব, কত সুন্দর আওয়াজ, কত সুন্দর পড়া তো আমি কোনদিন শুনি না। দেনা দে, আমি ওই কিতাবটা দেখতে চাই। উমর বারবার করে যখন বলে, এবার তার বইনেরা বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি যদি ওই কিতাব দেখতে চাও, তুমি যদি ওই কিতাব পড়তে চাও, তাহলে জানিয়ে রাখো ওটা তো এমন একটা কিতাব, ওই কিতাব পড়তে গেলে, ওই কিতাব সইতে গেলে তো তোমার পাক পবিত্র হইতে হবে, গোসল করতে হবে, উযু করার পরে তুমি ওই কিতাবকে সইতে পারবে, দেখতে পারবে। এবার ওমর ওইটাই করলেন। তাও গোসল হয়ে উযু করে যখন কোরআনটা হাতের মাঝখানে নিলেন, কোরআনের মাঝখানে তাহা সূরার একটা আয়াত লেখা ছিল, ওই আয়াতটা যখন পড়লেন, ওমর আয়াত পড়ে যখন বললেন, পড়ার পরে সাথে সাথেই আল্লাহ বলতেছেন, ওই আয়াতের তরজমা ছিল, বলতেছেন, আমি আল্লাহ এক, আমি ছাড়া কোনো মাবুদ নাই।
তোমরা আমারই ইবাদত বন্দেগী করো। পড়ার সাথে সাথে ওই আয়াতটা, কোরআনের আয়াতটা উমরের দিমাগের মাঝখানে চলে গেল। উমর তো কোরআনের পাগল হয়ে গেছে। এবার উমর পাগল হয়ে গেছে। ও বোনেরা রে, আমি আর থাকবো না, আমাকে ওই নবীর দরবারে নিয়ে চলো না। তুমি যেই নবীর কোরআন পড়েছ, তুমি যেই আল্লাহর কোরআন পড়েছ, যেই নবীর দাওয়াত তুমি কবুল করেছ, যেই আল্লাহর কলিমার মালা তুমি কবুল করেছ, যেই মুহাম্মাদের ধর্ম তোমরা মেনেছ, আমাকে ওই মুহাম্মাদের কাছে লইয়া চলো না। আমি গিয়া ওই কলিমা পড়ে আমি উমর জান্নাতের ওয়ারিস হতে চাই। উমর নবীকে মারার জন্য বাইর হয়েছিল। আমার আল্লাহর কাছে আমার নবী দোয়া করেছিল, আমার আল্লাহ তো নবীর দোয়া কবুল করে ফেলেছে। উমরের তকদীর তো খুলে গেছে, উমরের কপাল তো খুলে গেছে। উমর তো উমর নয়, এই উমর তো জান্নাতের ওয়ারিসি হয়ে গেছে। এবার উমর ধীরে ধীরে করে নবীর দরবারের মাঝখানে, নবীর তালাশের মাঝখানে গেলেন। নবীকে খুঁজতে খুঁজতে নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। ওদিক দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ভয় করতেছে। উমর তার বাড়ি হাতে নিয়ে বাহির হয়েছে আমাকে মারার জন্য, আমাকে কতল করার জন্য। মনে হয় আমাকে উমর হত্যা করে দিবে। এদিক দিয়ে উমর দৌড় দিয়ে আমার নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আমার উমর তরবারি হাতের মাঝখানে নিয়া দৌড় দিয়ে হাইরা গিয়া তরবারি ফালাইয়া দিয়া আমার নবীর পায়ে ধরে গলায় পড়ে কলিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে এবার উমর মুসলমান হয়ে গেছে। এবার উমর বলে, আমি আপনাকে মারার জন্য বাইর হয়েছিলাম, আমি আপনাকে কতল করার জন্য বাহির হয়েছিলাম। হুজুর গো, ও হুজুর, আপনার আল্লাহর কোরআন তো আমার দিমাগে ঢুকে গেছে, আপনার চেহারার ফিল থেকে আমার মহাব্বত লেগে গেছে। আর কোনো চিন্তা নাই, টেনশন নাই। আমি উমরকে কলিমা পড়ায় মুসলমান বানাই, আমি উমরও জান্নাতের ওয়ারিস হতে চাই। উমর মুসলমান হয়ে গেলেন। আমার আল্লাহ আমার নবীর দোয়া কবুল করে ফেললেন। এবার উমর মুসলমান হওয়ার সাথে সাথে তরবারি হাতের মাঝখানে উঠাইয়া, তরবারি কান্দের মাঝখানে উঠাইয়া এলান করে দিলেন, কোন ব্যক্তি আসত কি মক্কার জমিনের মাঝখানে, আরবের জমিনের মাঝখানে কোন লিডার আসত নাকি, কোন মাতবর আসত নাকি, কে কেমন জিহাদ করনে বলা? আজকের থেকে আমি উমর ঘোষণা করে দিলাম, আজকের থেকে আমি উমর জানিয়ে দিলাম, আজকে ওই মক্কার জমিনের মাঝখানে, ওই আরবের জমিনের মাঝখানে উচ্চ সুরে আজান হবে, প্রকাশ্য হিসাবে নামাজ পড়া হবে। ওই আরবের জমিনের মাঝখানে ইসলামের দাওয়াত, ইসলামের ঝান্ডা উত্তোলন হবে, ইসলামের দাওয়াত প্রকাশ্য হিসাবে গড়ে গড়ে দেওয়া হবে। আসলে কোনো ব্যক্তির যদি ক্ষমতা থাকে, আমি উমরের সাথে তুই মোকাবিলা করে নে। ওই কথা শোনার সাথে সাথে আবু জাহেল ঘরের থেকে তরবারি নিয়ে বাইর হয়ে গেল। কে মক্কার জমিনের মাঝখানে এরকম উচ্চ সুরে কথা বলে? কে ওই মক্কার জমিনের মাঝখানে কলিমার দাওয়াত প্রচার করবে, প্রকাশ্য করবে? এমন করে যখন তরবারি নিয়ে বার হয়ে এলেন, আমি তাকে শেষ করে দিব, হত্যা করে দিব। তরবারি লইয়া বার হইয়া দেখে উমর কান্দের মাঝখানে তরবারি লইয়া বলে, এবার আবু বকর, এবার আবু জাহেল তরবারি হালাইয়া ঘরের মাঝখানে পলাইতে শুরু করে। ও আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইসলাম এমন করে আসেন নাই। আমরা তো আজকে শুধু ইসলামের শুধু হুকুম হাকাম মানবো, তাহলে আমাদের কষ্ট লাগে, আঘাত লাগে, আমরা মানতে পারি না, নবীর তরিকা মতনে চলতে পারি না, নামাজ আমরা পড়তে পারি না। সাহাবারা কত কষ্ট করতেন ঈমান আনার পরে, ঈমান আনার জন্য নবী আমার কত কষ্ট করতেন। ওই নবী জাহিলিয়াতের জামানার মাঝখানে নবী যদি মুহাম্মদ রাসূলুল্লাহ যদি মানুষের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাইতেন, মানুষেরা নবীদেরকে কষ্ট দিত, গালি দিত,
রাস্তার মাঝখানে কাটা দিত, কত আঘাত দিত। শুধু তাই নয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি নামাজ পড়ার জন্য আল্লাহর সম্মুখে দাঁড়ায় যাইতেন, ওই সময়ের মাঝখানে মক্কার উদ্বারা, মক্কার সাইবা, মক্কার কাফের লিডার বদমাশেরা কি করতো, এই বড় বড় উটের ঘুড়ি আনিয়া আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আরক্ষুর মাঝখানে চলে যাইত, ওই সময়ের মাঝখানে আনসিয়া 2-3 জনে মিলিয়া ওই ঘুড়ি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শরীরের মাঝখানে, কান্দের মাঝখানে রাখিয়া দিত। আমার নবী সিজদার থেকে রুকু থেকে উঠতে পারে না গো। কত বড় বুড়ি নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন করে সিজদার থেকে উঠবে, কেমন করে সিজদার থেকে উঠবে? আমার নবী সিজদার মাঝখানে, রুকুর মাঝখানে পড়ে গড় গড় করে চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে। আল্লাহ, তোমার হুকুম মানার জন্য, তোমার পরিমা দাওয়াত প্রচার করার জন্য, তোমার নামাজ পড়ার জন্য আজকে মনকার মানুষেরা আমারে কষ্ট দেয়। আমার আব্বুরা, আমার আম্মা নাই, আমার আব্বা নাই গো, আমারে অত কষ্ট দেয়। দেখো না আল্লাহ, আমি তোমার নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু ওই বেঈমান কাফেরেরা এসে কি করলো, আমার উপরে উটের বুড়ি রেখে দিয়ে গেল। আমি তো আর দাঁড়াইতে পারতেছি না, সুদা হইতে পারতেছি না। নবী আমার নামাজের মাঝখানে অত কষ্ট করে। ওই দিক দিয়ে ফাতেমার কানের মাঝখানে আওয়াজ চলে গেল, ও ফাতেমা, তোমার আব্বু নামাজের মাঝখানে দাঁড়িয়েছিল, তুমি জানো নি? ওই মক্কার বদমাশেরা, মক্কার কাফেরেরা তোমার আব্বার উপর উটের ভুঁড়ি নিয়ে রেখে দিছে। তোমার আব্বা দাঁড়াইতে পারে না, তোমার আব্বার উপর থেকে উঠতে পারে না গো। তুমি যদি একটু দয়া করে যাইতা, ফাতেমা মদিনার নবীর লাল, নবীর নয়ন মণি টুকরা দৌড় দিয়া কান্দা কান্দা আসিয়া বদ্দার পুরুষরা আর বলে, ও মক্কার কাফেরেরা, ও মক্কার মানুষ, তোদের জন্য আমার নবী কি, আমার আব্বা কি কষ্ট করলো, তোরকে কি অসুবিধা দিল। আমার আব্বা তো কারো সাথে ভালো, কারো সাথে উচ্চ সুরে কথা কয় না, আমার আব্বা তো কারো ধমক দেয় না, আমার আব্বা তো মানুষের ভালো করে, আমার আব্বা তো তোদের জন্য সব সময় ভালো ব্যবহার করে, তোদেরকে ইতিমকে খাওয়ায়, ইতিমের দেখভাল করে, যে অসহায় তাদেরকে সহায় করে, মদত করে। আমার আব্বা তোদের কি দুঃখ দিল, কি কষ্ট দিল? আমার আব্বা নামাজের মাঝখানে দাঁড়ায় রইল, আর তাই এমন করে কষ্ট দিলি। আমার নবীর উপর থেকে বুড়ি সরানো হলো। এবার আমার নবী আল্লাহর কাছে হাত উঠায় বলে, আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, তায়েববাসীরা আমারে কষ্ট দেয়, আঘাত লাগে না। তায়েববাসীরা আমারে গালি দিল, পাথর মারলো, আমাকে কত কষ্ট দিল, অত আঘাত লাগলো না। আল্লাহ, ওই সময় তো ফেরেশতার আগ এসে গেছে। ফেরেশতা গুসা করে বলতেছে, আপনি হুকুম দেন, আমি তায়েববাসীর 2 পা সিবা দিয়া হত্যা করে ফেলিয়া দিই। ওই সময় আমার অত কষ্ট লাগলো না, আমি ওদের জন্য হিদায়াতের দোয়া করেছি। আল্লাহ, তাদেরকে তুমি হিদায়াত দিয়ে মালামাল করিয়া দিও আল্লাহ। কিন্তু আল্লাহ, তুমি জানোনি আমি নামাজের জন্য দাঁড়িয়েছিলাম, তোমার হুকুম আদায় করেছিলাম। আমার আব্বুর দেশ, আমার আম্মুর দেশ, আমি যেই দেশের মাঝখানে থাইকে সেন হয়েছি, বড় হয়েছি, আমি তোমার নামাজ পড়বো। ওরা নামাজের সম্মুখে দিয়ে টেটকারি করে, মজাক করে, আমার সাথে মজাক উড়ায়, আমি রুকুর মাঝখানে চলে যাই গো আল্লাহ, আমার উপরে বুড়ি রেখে দিছে গো আল্লাহ। তোমার কাছে আমি বিচার দিলাম, ওদেরকে তুমি ধ্বংস করিয়া দিও। আল্লাহর নবী দোয়া করলে আমার আল্লাহ ঘুরাইয়া দিবে।
আমার আল্লাহ তো আল্লাহর নবী দোয়া কবুল করে ফেললেন। তা আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন আবু লাহাবের মাল দৌলত সন্তান আদি বিধি সব বরবাদ হয়ে যাক, আবু জেহেলের হাত সমস্ত কিছু বরবাদ হয়ে নষ্ট হয়ে যায়। আমার আল্লাহ দোয়া করলেন, আমার নবী দোয়া করলেন, আল্লাহ কবুল করে ফেললেন। আর আল্লাহ কবুল করে ওই আবু লাহাবের সমস্ত কিছু ধ্বংস বরবাদ করেছিলেন। আবু জেহেলের মাল ছিলেন, দৌলত ছিলেন, আওলাদ ছিলেন, যেটা নিয়ে আবু লাহাব গৌরব করত। এবার আবু লাহাবকে আল্লাহ তাআলা এমন একটা বেমার দিয়ে দিলেন, এমন একটা বেমারের মাঝখানে লিপ্ত করে দিলেন, যে বেমারের মাঝখানে নাকি আরবের মাঝখানে যদি কোনো ব্যক্তির ওই বেমারটা হইতো, তাউন বসন্ত নামের বেমারটা হইতো, ওরা মনে মনে ভাবতো এটা অনেক বড় বেমার। ওই বেমারটা যার হয়ে যায় সে তো দুনিয়ার মাঝখানে থাকে না, বাঁচে না, আর ওর কাছে যে যায় সেও মরে যায়। ওর দেখভাল করার জন্য যাওয়ার জন্য কেউ আশেপাশে যায় না। আবু লাহাবকে আল্লাহ তাআলা এমন বেমার একটা দিয়ে দিলে, এবার আবু লাহাবের কাছে কেউ যায় না, নিজের আওলাদ কামে আসে না, নিজের মাল দৌলত কামে আসে না, নিজের বিবি কামে আসে না, ওই বেমারের মাঝখানে লিপ্ত ওয়ে এবার আবু লাহাব মারা গেল। মারা যাওয়ার পরেও দুনিয়ার মাঝখানে তো কামে আসলেন না। এবার এই আওলাদ যদি তুমি অত আদর সুন্দরের আওলাদ যদি মারার পরেও যদি তোমার কামে না আসে, আওলাদের কি দিয়ে কাম হবে? এবার আওলাদ কি করলেন? মারা যাওয়ার পরে আবু লাহাব যেই ঘরের মাঝখানে মারা গেলেন, ওই ঘরের মাঝখানে আবু লাহাবকে আশেপাশে কেউ যায় না, যে যাওয়ার সাথে সাথে বেমার আমাদের শরীরের মাঝখানে এসে যাবে। এই গান্দা এই ঘরের মাঝখানে পড়ে গান্দা পচা হয়ে আদা লাশ যখন পচে গেল, এবার মানুষ ডেকে এনে আবু লাহাবকে বাঁশ দিয়ে ধাক্কা দিয়ে এমন ভাবে করে এক গর্তের মাঝখানে গিয়ে কাউ গোসল কিছুই দেওয়া নাই, এমন ভাবে খালি একটু চেপা মাটি দিয়ে আবু লাহাবকে শেষ করে দিলেন। তারা মাল দৌলত, তার সন্তান আদি কিছুই তারা কামে আসলেন না। জানিয়া রকম মানুষ, তোমরাও যদি আল্লাহর নবী ওয়ারিস আলিম ওলামাকে যদি গালি দাও, আলিম ওলামাকে যদি বদমাশি করো, আলিম ওলামার বিরুদ্ধে করো, আলিম ওলামাকে যদি শয়তানি শুরু করে দাও, তাহলে জানা রাখো ওরা তো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওরা তো আম্বিয়ার ওয়ারিসি। তাহলে জানিয়া রাখো তোমাদের সাথেও আল্লাহ তাআলা এরকম মুআমেলা করবেন। ভাইও দোস্ত বুজুর্গ, আমরা কি করতাম? ঈমান আমরা পেয়েছি, ইসলাম আমরা পেয়েছি, দ্বীন পেয়েছি। ওই দ্বীনকে ভালোভাবে আমরা আগলায় রাখবার জন্য, দ্বীনের উপরে আমরা থাকবার জন্য চেষ্টা করতাম।